ওয়েলকাম টু এভরিওয়ান। আজকে আমাদের টপিক হচ্ছে বেসিক কম্পোনেন্টস অফ কম্পিউটার। আসলে একটি কম্পিউটার, ল্যাপটপ অ্যান্ড ডেস্কটপ, একটি মাদারবোর্ড তৈরি করতে আমরা কি কি কম্পোনেন্টস ইউজ করি, আজকে এগুলির নাম সহ আমরা স্ক্রিনে দেখব যে কি কি কম্পোনেন্টস দিয়ে একটি কম্পিউটার মাদারবোর্ড তৈরি করা হয়। ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ আমরা যদি কম্পিউটারের যে কম্পোনেন্টস গুলোর নাম জানি, আমরা সহজে বুঝতে পারবো যে কোন কম্পোনেন্টস কি কাজ করে। সো আমরা আজকে আমাদের এই কম্পোনেন্টের সাথে পরিচিত হব। এটি হচ্ছে একটি ডেস্কটপ কম্পিউটার মাদারবোর্ড, যেটি হচ্ছে আমাদের, আপনি দেখতে পাচ্ছেন যে গিগাবাইট GH81। সো এই মাদারবোর্ডটি তৈরি হয়েছে কিছু কম্পোনেন্টস দিয়ে। এই কম্পোনেন্টস গুলো আমরা আজকে একটা একটা করে পরিচিত হব। ফার্স্ট টাইম হচ্ছে আমাদের শিখতে হবে যে কম্পোনেন্ট গুলো কি কি, যেগুলি একটা সিরিয়াল থাকে। যেমন আমরা যদি বলি যে ফার্স্ট টাইম ক্যাপাসিটর, ক্যাপাসিটর গুলো কি সেটা আমরা স্ক্রিনে একবারে দেখে নিব। দিস ইজ ক্যাপাসিটর, ওকে। এগুলি হচ্ছে আমাদের ক্যাপাসিটর, এগুলি হচ্ছে আমাদের ক্যাপাসিটর। এটি হচ্ছে আমাদের পোলার ক্যাপাসিটর। আবার আমাদের এক ধরনের ক্যাপাসিটর আছে যেগুলো ছোট, মানে এটাকে বলি আমরা এসএমডি ক্যাপাসিটর, যেগুলো হচ্ছে একবারে নেনো টেকনোলজি। হ্যাঁ, দেন হচ্ছে আমরা যদি বলি যে মোসফেট, এটি হচ্ছে আমাদের কি মোসফেট। এটি 3 লেগের হয়ে থাকে এবং 8 লেগেরও হয়ে থাকে। এটা আমাদের 8 লেগের একটা মোসফেট, এই পাশে 4টা, ওই পাশে 4টা। সো এরপরে আমাদের হচ্ছে ডায়োড। ডায়োড মূলত হয় এরকম তিন তিন লেগের হয়। হুম, এমন হয় এখানে একটা লেগ, এখানে একটা লেগ এবং এখানে একটা লেগ, 3 লেগের হয়। আবার 2 লেগেরও ডায়োড হয়। সো এটি হচ্ছে ডায়োড। এরপর হচ্ছে আমাদের রেজিস্টর। রেজিস্টর খুবই ছোট, যেগুলি হচ্ছে দেখায়, মানে দেখতে খুবই ছোট, যেখানে আমাদের এই বিআরএম আইসির পাশে কিছু রেজিস্ট্যান্স লাগানো আছে। এটি কালো কালো দেখতে পাচ্ছেন যে কালো কালো দুটো রেজিস্ট্যান্স লাগানো আছে, এগুলি হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স, এগুলি আমাদের রেজিস্ট্যান্স। এরপর হচ্ছে আমাদের ইন্ডাক্টর। ইন্ডাক্টর হচ্ছে এমন থাকবে, আপনার হচ্ছে স্কয়ার থাকবে। হ্যাঁ, যে কোনো ল্যাপটপ এবং ডেস্কটপ বানাবে, এগুলি হচ্ছে আমাদের ইন্ডাক্টর। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের ট্রানজিস্টর। ট্রানজিস্টর আর মসফেটের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। ট্রানজিস্টর একটু শক্তিশালী হয়ে থাকে এবং ট্রানজিস্টর 3 লেগের হয়, যেমন হচ্ছে এনপিএন, পিএনপি, কিছু টাইপ থাকে। তো আমরা এই স্ক্রিনে দেখব যে কিছু ট্রানজিস্টরের কিছু সিস্টেম দেখব আমরা। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আহ, আমাদের এখানে ট্রানজিস্টর কোথায় দেখা যাচ্ছে কিনা আমরা একটু দেখবো। ট্রানজিস্টর খুবই ছোট, 3 লেগের হয়। এই যে, এই দেখেন আমরা দেখতে পাচ্ছি এখানে ট্রানজিস্টর। এইগুলি হচ্ছে আমাদের ট্রানজিস্টর। এটা 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 3 লেগের এই ট্রানজিস্টর, এই যে ট্রানজিস্টর, এগুলি ট্রানজিস্টর, এই ট্রানজিস্টর। হ্যাঁ, তো আমি যদি একটু স্ক্রিনে আমি যদি দেখাই যে ট্রানজিস্টর মূলত হয় এমন, যে আপনার এমন থাকবে, এখানে একটা পা থাকবে, এখানে একটা লেগ থাকবে, এখানে একটা আউটপুট থাকবে। হ্যাঁ, তো এখানে যেমন আমাদের হয় হচ্ছে কালেক্টর, ইমিটর, বেস। হ্যাঁ, এমন থাকে আর কি। আর মোসফেট হচ্ছে আমাদের, যেটা হচ্ছে 8 লেগের হয়। এখানে হচ্ছে ড্রেন, সোর্স, গেট। তো আপনি ড্রেন, সোর্স, গেট কিভাবে নির্ণয় করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। যদি মনে করেন এটা লাইক মোসফেট, হ্যাঁ, এটা হচ্ছে 3 লেগের মোসফেট, সেম ট্রানজিস্টরের মতোই। এখানে একটা লেগ, দুইটা লেগ, এখানে 3টা লেগ। তো এটা হচ্ছে সোর্স, এস। জি হচ্ছে মানে গেট, আর এটা হচ্ছে আমাদের ডিতে ড্রেন। হ্যাঁ, যদি এটা 8 লেগের হয় তো সেটা কি হবে মোসফেটের, যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু আমাদের একটা 8 লেগের মোসফেট এটা। তো 8 লেগের মোসফেট হবে এমন হবে 1 2 3 4 5 6 7 8। তো 8 লেগের মোসফেটের ড্রেন, সোর্স, গেট আমরা কিভাবে চিনবো? হ্যাঁ, আমরা একটু ডিপলি আলোচনা করে দিচ্ছি। যেহেতু এই এখানে আমরা চিনতে পারছি যে এটা সোর্স, এটা হচ্ছে গেট, এটা হচ্ছে ড্রেন। এখন আমরা 8 লেগের মোসফেটের কয়টা ড্রেন, কয়টা সোর্স, কয়টা গেট কিভাবে চিনবো?
তো আমরা ছোট্ট একটা লজিক কাজ করি এখানে, যেটা আমরা লজিক শিখি, যে যদি কোনো মোসপেটের সাইটে আমরা একটা ফোঁটা দেখতে পাবো, ফোঁটা, ছোট্ট একটা ফোঁটা দেখতে পারবো, এই ফোঁটা যেই পাশে থাকবে এই পাশের পিন কাউন্টিং এ 1, 2, 3, এই তিনটা হচ্ছে আমাদের সোর্স। আর 4 নাম্বারটা অলওয়েজ হবে আমাদের কি, গে। 4 নাম্বারটা হবে আমাদের গে। আর 5, 6, 7, 8 হবে আমাদের ড্রেন। ব্যাস। তাহলে আমরা এই লজিকটা শিখলাম কি, যেই পাশে যে মুসপেটের যেই পাশে একটা ফোঁটা থাকবে ওখান থেকে আমরা পিন কাউন্টিং করব। 1, 2, 3 সোর্স, 4 নাম্বার গেট, 5, 6, 7, 8 ড্রেন। এই হচ্ছে আমাদের 3 লেগের এবং 8 লেগের মুসপেটের সিস্টেম। এরপরে হচ্ছে আমরা আসি যে আমাদের আর কি কম্পোনেন্ট থাকে। যেমন আমাদের হচ্ছে ক্যাপাসিটর, মোসফেট, ডায়োড, রেজিস্টর, ট্রানজিস্টর, ইন্ডাক্টর, আইসি। দেন হচ্ছে আমাদের যে ফিউজ থাকে। হ্যাঁ, ফিউজ গুলো আসলে মূলত থাকে ইউএসবি পোর্টের পাশে। আর এখানে যদিও আমি ফিউজ দেখতে পাচ্ছি না, তবে এখানে ফিউজ আছে, সেটা হচ্ছে আমার চোখে পড়ছে না এই মুহূর্তে, বিকজ হচ্ছে এটা একটু জুম করতে হলে একটু ফেটে যায়। তো ফিউজ থাকবে হচ্ছে আপনার একদম সবুজ কালারের মতো থাকবে, একদম ইউএসবি পোর্টের পাশে থাকবে। তো এই হচ্ছে আমাদের মানে বেসিক কম্পোনেন্টস, যেগুলি দিয়ে আমাদের সাধারণত যে কোনো ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ডকে আমরা তৈরি করে থাকি। যে কম্পোনেন্টগুলো আমরা লাগানোর পর একটা কম্পিউটার, একটা ল্যাপটপ এবং একটা ডেস্কটপ মাদারবোর্ড রান করে। তো আমরা আবারও বলে নিচ্ছি যে আমাদের যে কম্পোনেন্টস গুলো আপনারা নোট করে রাখবেন স্টুডেন্টস, আপনারা অবশ্যই নিশ্চয়ই এই কম্পোনেন্টস গুলোকে নোট করে রাখবেন। আমি আবারও বলে দিচ্ছি যে ক্যাপাসিটর, মোসফেট, ডায়োড, রেজিস্টর, ট্রানজিস্টর, ইন্ডাক্টর, ফিউজ, আইসি, ইটিসি। তো এখন এগুলি হচ্ছে বেসিক কম্পোনেন্টস। যদি আপনারা যখন অ্যাডভান্স লেভেলের কাজ করবেন, তখন স্কিমেটিক্স ডায়াগ্রাম দেখবেন, তখন আপনি সবকিছু সুন্দর করে ওখান থেকে আরো দেখে নিতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের বেসিক কম্পোনেন্টস। তো আমরা এখন আরেকটু কথা বলবো হচ্ছে কম্পিউটার পোর্টস নিয়ে, এবং আমাদের যে কম্পিউটারের যে এখানে যে দেখতে পাচ্ছেন যে স্লট এন্ড পোর্টস, এই স্লট গুলো নিয়ে এবং পোর্টস গুলো আমরা পরিচয় করে দিব। তো যদি আমরা আসলে ফার্স্ট থেকে শুরু করি, যে এখানে দেখতে পাচ্ছেন যে এটি 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 থেকে শুরু করি আমরা ফার্স্ট টাইম। এটা হচ্ছে আমাদের বিজিএ পোর্ট। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বিজিএ পোর্ট কম্পিউটারের। এটা হচ্ছে আমাদের বিজিএ পোর্ট। এটা এর পাশে থাকে একটা সিরিয়াল পোর্ট থাকে, কম পোর্ট। অনেক সময় থাকে, অনেক সময় থাকে না, বা অনেক সময় প্যারালাল পোর্ট থাকে, যেগুলি হচ্ছে G41 এবং H81 গুলোতে। দেন হচ্ছে এটা হচ্ছে আমাদের ইউএসবি পোর্ট। হ্যাঁ, ইউএসবি পোর্ট। এটা হচ্ছে আমাদের ইউএসবি ল্যান। ইউএসবি আছে, ল্যান আছে, এখানে দুটি পোর্ট একসাথে, এক পাশে থাকবে ইউএসবি, এক পাশে থাকবে ল্যান। এটি হচ্ছে আমাদের অডিও। এখানে দেখতে পাচ্ছেন যে অডিও লেখা আছে, অডিও। এটা হচ্ছে আমাদের প্রসেসর স্লট, যেটা আমি দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের প্রসেসর লাগানো হয়। এটি হচ্ছে আমাদের র্যাম স্লট। এটা আমাদের সিইউএমএস ব্যাটারি, যে ব্যাটারিটি হচ্ছে 3.3 ভোল্টেজ দিয়ে সবসময় আমাদের পিসিএস কে সচল রাখে। যখন দেখেন আমাদের হচ্ছে কম্পিউটার অফ থাকে, ধরুন এটা আমাদের হচ্ছে ATX 24 পিন। ATX 24 পিনে আমরা যখন পাওয়ার সাপ্লাই কানেক্ট করি এবং ATX 8 পিন আর 4 পিন থাকে, তখন আমাদের পাওয়ার সাপ্লাই থেকে কিছু সাপ্লাই মাদারবোর্ডে ইন হয়। দেন এখান থেকে যে কোনো একটা 3.3 একটা ভোল্টেজ, বা যে কোনো একটা পিন থেকে 3.3 ভোল্টেজ গিয়ে আমাদের কি হয়, আমাদের এই পিসিএস কে একটা ডায়োডের মাধ্যমে পিসিএস কে সচল রাখে। ধরেন আমরা যদি কম্পিউটারটা অফ করে দেই, বিভিন্ন 1 মাস 2 মাস পর্যন্ত অফ রাখি, দেন হচ্ছে আমাদের পিসিএস কোনো সাপ্লাই পাবে না, তখন সে তার ক্লক তৈরি করতে পারবে না। তো যদি আমাদের এই সিমুস ব্যাটারিতে যদি ভোল্টেজ থাকে, মানে আমাদের 3.3 ভোল্টেজ যদি এখানে 3.3 ভোল্টেজ যদি থাকে,
তাহলে আমাদের এই সিমুল ব্যাটারি থেকে একটা কারেক্টার লাইন আসবে আমাদের পিসিএস এ। এই পিসিএস কে সে এই যে এটা আমাদের আছে আরটিসি ক্রিস্টাল। এই আরটিসি ক্রিস্টাল কি করে পিসিএস এর সাথে কানেক্টিভিটি করে ক্লক জেনারেট করে, সো আমাদের ডেট টাইমটাকে ঠিক রাখে। আচ্ছা, এটি হচ্ছে আমাদের একটি আইও কন্ট্রোলার আইসি। যে আইসিটি হচ্ছে 128 পিনের হয়। আমাদের এই টোটাল মাদারবোর্ডটাকে সে কন্ট্রোল করে, এবং সে ইনপুট আউটপুট, মানে সে একটা ইনপুট নেয় এবং একটা আউটপুট সে জেনারেট করে। এটি একটি রেগুলেটর। এটা হচ্ছে আমাদের বায়োস, দেখতে পাচ্ছেন যে এম বায়োস, আর এটা হচ্ছে আমাদের বি বায়োস মানে ব্যাকআপ বায়োস। আমাদের এই মেইন বায়োসটা যদি কোনো কারণে ক্রপড হয়, তখন আমাদের হচ্ছে এই ব্যাকআপ বায়োস থেকে সে কি করে সুন্দর করে সে কপি করে নিয়ে নেয় সিস্টেম করা। আচ্ছা, দেন হচ্ছে এটা আমাদের আইও কন্ট্রোলার আইসি। এটা আমাদের হচ্ছে অডিও আইসি। আর এইগুলি হচ্ছে আমাদের, আমরা তো বেসিক কম্পোনেন্টসে পড়েছি যে এটা আমাদের কয়েল, এগুলি কয়েল। আর পোর্টস এর মধ্যে এগুলি হচ্ছে সাটা পোর্ট, এগুলি সাটা পোর্ট। এইগুলি হচ্ছে আপনার আমাদের ইউএসবি ফ্রন্ট প্যানেল, এটা আমাদের ফ্রন্ট প্যানেল, আমাদের ইউএসবি ফ্রন্ট প্যানেল। এবং আমাদের হচ্ছে পাওয়ার ফ্রন্ট প্যানেল হচ্ছে এটা টোটালটা। হ্যাঁ, পাওয়ার ফ্রন্ট প্যানেল। তো এটা হচ্ছে মিনি পিসিআই স্লট। হ্যাঁ, মিনি পিসিআই যখন দেখবেন যে আপনার পিসিআই স্লট গুলো আপনার মিনি পিসিআই স্লট বাজারে পাওয়া যায়। তো এই হচ্ছে স্টুডেন্টস, এই হচ্ছে আমাদের যে পোর্টস অ্যান্ড কম্পোনেন্টস, এবং আমাদের যে মাদারবোর্ডের যে স্লট থাকে, মানে একটা ডেস্কটপ কম্পিউটারের কমপ্লিটলি কম্পোনেন্টস অ্যান্ড পোর্টস অ্যান্ড স্লট, এই বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে। আমি আশা করছি যে এখানে আর তেমন কোনো কিছু বাদ নেই, মোটামুটি সবকিছু নিয়ে আলোচনা হয়েছে। তো আপনারা এগুলি নোট করবেন, নিশ্চয়ই আপনারা এই বেসিক কম্পোনেন্টস গুলো নোট করে রাখবেন, এবং যে পোর্টস এবং যে স্লট গুলো নিয়ে কথা হয়েছে এগুলি আপনারা হচ্ছে নোট করে এবং ফিজিক্যালি মাদারবোর্ড দেখে দেন আপনারা হচ্ছে এগুলি নোটস করে রাখবেন। তো ধন্যবাদ সবাইকে। আমরা আবার একটা টপিক নিয়ে আসবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন।